নাবালক পড়ুয়ার পাচার রুখল আরপিএফ। তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে উদ্ধার 2 নাবালক। গোয়ায় পাচার করা হচ্ছিল 2 নাবালককে। উদ্ধার মালদার হরিশ্চন্দ্রপুরের 2 পড়ুয়া। পরিযায়ী শ্রমিকের কাজে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের 2 পড়ুয়া, তাদেরকে পরিযায়ী শ্রমিকের কাজে নিয়ে যাওয়া হচ্ছিল। তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে উদ্ধার 2 নাবালক। নাবালক পড়ুয়ার পাচার রুখল আরপিএফ। বড় সড় সাফল্য বলা যেতে পারে আরপিএফ এর, কারণ তিস্তা তোরসা এক্সপ্রেস করে ওই 2 নাবালককে পাচার করা হচ্ছিল গোয়াতে। পরিযায়ী শ্রমিকের কাজে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের 2 পড়ুয়াকে গোয়ায় পাচার করার উদ্দেশ্যে তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে উদ্ধার 2 নাবালক। নাবালক পড়ুয়ার পাচার রুখল আরপিএফ। উদ্ধার হওয়া পড়ুয়া তারা ঠিক কি জানাচ্ছেন শুনবো। কোথায় কাজে যাচ্ছিলে তোমরা? গোয়া। কে বলেছিল কাজে যাওয়ার জন্য? ঠিকাদার। ঠিকাদার? তো কি করে যোগাযোগ করলে তার সাথে? আমার একটা বন্ধু পেয়েছিল, ও বলেছিল, নাম্বারটা দিয়েছিল। নাম্বারটা দিয়ে তখন আমি কল করেছিলাম, বলছে আর তো ভালো রেট দেবো, সবার থেকে বেশি দেবো। বয়স কত? 16 বছর বয়স। বাড়ির কাউকে জানাও কিছু করো? নাই। ফোনে একজনের সাথে কথা বলেছিলাম, ও বলছে চ কাজে ভালো রেট আছে। যখন ওই স্টেশনে তাকে পাঠিয়েছিল তখন ওর সাথে যাচ্ছিলাম বলে ফোনে ফোনে দেখি বলেছিল যে ওই চ ভালো রেট আছে, বাড়ি চলে আসলে বাড়িতে পাঠিয়ে দেবো, ফের চ আসতো যেন একটা কোথায় নিয়ে যাচ্ছিল? গোয়া। আরপিএফ এর তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও শোনাবো আপনাদের। হতেও পারে, আবার চাইল্ড লেবারও কাজ করাতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। হ্যাঁ, সবই তো বেআইনি। কারণ হচ্ছে 13-14 বছরের ছেলেকে তুমি কাজে লাগাতে পারো না। এরা সোর্স কিছু রাখে না, কে যে পাঠায় আর কি করে এরা মধ্যেখানে থাকে। এইবার এরা বাচ্চাগুলোকে নিয়ে যায়, তারপরে যা আবার হবে, কিন্তু আপনি লিঙ্ক পাবেন না এদের। কে আসছে, কে এলো, কেন এলো, এর কোনো সদুত্তর আমরা পাই না। বড় চক্র আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।